শুটকি মাছ এমন একটি খাবার, যদি আপনি এটা সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে এটা আপনার কাছে অমৃত মনে হবে। আর যদি আপনি এটা সঠিক নিয়মে রান্না না করতে পারেন তাহলে ওই যে একবার খাওয়ার পর আর শুটকি মাছের নামই শুনতে পারবেন না। তো আজকে আমার ছোট বোনের হাতের খুবই মজার একটা শুটকির রেসিপি আপনাদেরকে দেখাবো। শুটকি রান্না করার জন্য আমার বোন এখানে সবকিছু কেটে রেডি করে নিয়েছে। এরপর হচ্ছে শুটকিটাকে হালকা একটু ভেজে সিদ্ধ করে নিয়েছে। এখন হচ্ছে শুটকিটা রান্না করবে। প্রথমেই তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কোয়া দিয়ে দিল। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতো তেলের সাথে ভাজতে হবে। সুন্দর একটা কালার চলে আসলে আমার বোন হচ্ছে হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিল। এখন হচ্ছে একটু লবণ দিয়েছে আর হচ্ছে একটু মরিচ, তারপর হচ্ছে হলুদ, এগুলো দিচ্ছে। আসলে আমরা হচ্ছে একদম মেপে রান্না করি না যে কতটুকু হলুদ কতটুকু মরিচ, আমরা হচ্ছে চোখের আন্দাজে রান্না করি। এন্ড আমার বোনও তাই করছে। আপনারা হচ্ছে আপনাদের পরিমাপ মতো এটা দিয়ে নিবেন। জাস্ট সি, মশলাটা কষানোর মধ্যেই কি যে সুন্দর একটা কালার চলে আসছিল, মনে হচ্ছিল এখনই একদম খেয়ে ফেলি, কিন্তু তখনও কিন্তু শুটকি দেওয়া হয়নি এটার মধ্যে। দেন কিছুটা টমেটো দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিয়েছিল। দেন আমার বোন সিদ্ধ শুটকি গুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ম্যাশ করে নিয়েছে। বলতে পারেন এটাই আমার বোনের হাতের মজার শুটকি রান্নার মেইন সিক্রেট ট্রিক্স, এন্ড আমি আপনাদেরকেও দেখিয়ে দিলাম। যাই হোক, এরপর ম্যাশ করা শুটকি গুলো মশলার মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিল, এন্ড পানিটা শুকিয়ে আসলে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিল। আর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নিল, এন্ড রেডি হয়ে গেল আমার বোনের হাতের মজার শুটকি রান্না। এই তো দেখেন, মাশাআল্লাহ, শুটকির কালারটা খুবই সুন্দর এসেছিল। ভিডিওতে কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে বাস্তবে কালারটা খুবই সুন্দর এসেছিল। এন্ড আমার তো একদমই তসই ছিল না খাওয়ার জন্য, তাই আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে একটু টেস্ট করে দেখছিলাম আপনাদের সামনে। আর আমার খাওয়া দেখে কেউ উল্টাপাল্টা কথা বলবেন না, আমার জায়গা থাকলে আপনারাও এটাই করতেন। ট্রাস্ট মি, আমার বোনের হাতের শুটকি রান্না বেস্ট বেস্ট। যাই হোক, আমি আর বেশি কিছু না বলি, আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের জন্য রান্নার রেসিপি ভিডিও করতে করতে আমি তো ঘেমে গেছি এইদিকে। সো একটা লাইক ফলো তো ডিজার্ভ করি না কি? সো যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই।